হ্যালো, গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে গেছি আর আমরা এখন যাচ্ছি হচ্ছে কলকাতায়। তো কলকাতায় আমাদের কিছু কেনাকাটা করার আছে। আর কোথায় কেনাকাটা করছি আর কি কেনাকাটা করছি অবশ্যই দেখতে থাকো। আর আমার বরকেও দেখায়। দেখো আজকে আমরা ব্লু ব্লু হয়ে গেছি, দুজনেই ব্লু হয়ে গেছি আজকেও, সেম সেম। তো ঠিক আছে, আমাদের ট্রেন হচ্ছে 8:20-তে, অলরেডি 8:10 বাজে। আমাদের বেরোতে হবে খুব তাড়াতাড়ি। টাটা। তো বাড়ির থেকে বেরিয়ে আমরা এখন চলে এলাম শক্তিগড় স্টেশনে। জাস্ট ট্রেন ঢুকবে এক্ষুনি। আর ট্রেনে উঠে পড়েছিলাম, ট্রেনে কোনো ফুটেজ নেওয়া হয়নি। চলে এসেছি হাওড়া স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে গেছি বাইরে। আর আমরা এখন ভাবছিলাম যে আমরা এখান থেকে ঠিক কোথায় যাব, স্প্ল্যানেড যাব, প্রিন্সেপ ঘাট যাব, না এখানে কিছু খেয়ে নেব। তারপর দেখতে পেলাম পাশে একটা ধোসার দোকান রয়েছে। ও বললে এখানে আমি এর আগেও খেয়েছি, খুব ভালো বানায় ধোসা। তো গেলাম সেখানে দোকানে। তো দোকানে গিয়ে দিয়ে দিয়েছে ধোসা। সিরিয়াসলি ভীষণ ভালো ছিল আর প্রচুর ভিড় ছিল। জাস্ট ট্রেনটা থেমেছে তো এখানে প্রচুর লোকজন ছিল আর খুব ভালো। আর ধোসা আমার অলওয়েজ ফেভারিট, আর খুব ভালো ছিল ধোসাটা, খুব ভালো বানিয়েছিল। দেন আমরা ডিসাইড করলাম যে আমরা এখান থেকে যাব প্রিন্সেপ ঘাট। তো প্রিন্সেপ ঘাট যাওয়ার জন্য যেতে হবে বাবুঘাট, তার জন্য আমরা উঠেছিলাম বাসে। কিন্তু না, আমরা বাসে যাইনি। বাসে উঠে বসে তারপর আমরা ভাবলাম যে বাসে যাব না। ও বলল যে লঞ্চে চলো, ওটা বেটার হবে। আর বাসে এমনিও অনেকক্ষণ ওয়েট করতে হতো। তো আমরা তাই জন্য চলে এলাম লঞ্চের এখানে। এখান থেকে লঞ্চ ধরবো। আর সিরিয়াসলি বাসের থেকে এই জার্নিটা মনে হচ্ছে বেটার, কারণ আমার এমনিতেই এত ভালো লাগে গঙ্গার উপর। আর লঞ্চে চড়তে, তারপর এখান থেকে হাওড়া ব্রিজটা এত ভালো দেখা যাচ্ছে, ভিউটা খুব ভালো ছিল। তো আমরা এখন নামলাম বাবুঘাটে। আর এখান থেকে আমরা কোথায় বাবা? প্রিন্সেপ ঘাট যাবো। আমার আর একটা ইচ্ছে বর আমার পূরণ করছে, আসলে সব ইচ্ছেই পূরণ করবে। তো এখানে আমার কখনো যাওয়া হয়নি, তাই আমাকে ওইখানে নিয়ে যাবে। তারপর আমরা যাব স্প্ল্যানেডে। আর এখন আমরা রয়েছি বাবুঘাটে, জাস্ট নামলাম। আর কলকাতায় প্রচুর গরম, প্রচুর গরম। দাও চলো দেখা হচ্ছে। তো আমরা এখন এই বাবুঘাটের এই রাস্তাটা, এটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। হেঁটেই যাব প্রিন্সেপ ঘাট। দেখা যাক কোথায় গিয়ে পৌঁছোই। আমরা বাবুঘাট থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম প্রিন্সেপ ঘাটে। বর আমাকে হাঁটিয়ে নিয়ে এলো। যাই হোক, হাঁটতেও খুব ভালো লাগলো, কারণ পুরো রাস্তাটাই এরকম একদম বাঁধানো, পুরো খুব সুন্দর। আর এক ডান দিকে গঙ্গা, তো খুব সুন্দর। আর চলো যাওয়া যাক। ওই বোখানা নয়, ওদিকে ডান দিকে। তারপর ও আমাকে নিয়ে এলো এখানে কিন্তু অলরেডি পাশে শ্যুট চলছিল, একটা পোস্ট ওয়েডিং আর একটা প্রি ওয়েডিং। আর উনি বললো তুমি এখানে দাঁড়াও, তোমাকেও কয়েকটা পিকচার তুলে দিই। তো আমরা এখন প্রিন্সেপ ঘাট থেকে বেরোবো আর বেরিয়ে যাব হচ্ছে স্প্ল্যানেডে। ওখানে কেনাকাটা করবো। পরে এসছে দিয়ে এখন গরমে পুরো ঘেমে। যাই হোক, তো আমরা এখন প্রিন্সেপ ঘাট থেকে বেরোবো। ও দেখছে যে স্প্ল্যানেড কী করে যাওয়া যাবে। আর ওনাকে বলেছিলাম একটা তলার একটা টি শার্ট অন্তত পরে নিতে, হাফ মাথা, নাহলে গরম করবে। ও শোনেনি। এটা সোয়েট টি শার্ট, এটা পরে চলে এসছে। এটা প্রচুর গরম, ওটা অলরেডি ওর ঘাম ঝরছে। বর টাকা একটু, অলরেডি ওর ঘাম ঝরছে, খুব গরম। সিরিয়াসলি এখানে প্রচুর গরম। তো আমরা এখন এখান থেকে বেরোবো। দেখুক কিসে করে যাওয়া যায় স্প্ল্যানেডে। প্রচুর গরম লেগে গেছিলো, তাই আমরা ট্যাক্সির জন্য ওয়েট করছিলাম। আর এখানে একটু লেবু জল বিক্রি হচ্ছে, যেটা আমরা দুজনে মিলে খেয়ে নিয়েছিলাম। তারপর উঠে পড়েছিলাম ট্যাক্সিতে আর আমরা যাচ্ছি আমাদের জায়গাতে, স্প্ল্যানেডে। চলে এলাম আমরা স্প্ল্যানেডে। আর এখানে অনেক কিছু কেনাকাটা করা হয়েছিল। আর কেনাকাটা করতে করতে খুব খিদেও পেয়ে গেছিলো, কারণ সেই সকালে পেরিয়ে আমরা খেয়েছিলাম।
তারপর আমরা একটা হোটেল বা রেস্টুরেন্ট খুঁজছিলাম, সেটা খুঁজতে খুঁজতেই পেয়ে গেলাম এই লাইটসগুলো, যেটা আমার অনেক দিন থেকে নেওয়ার শখ ছিল, নিয়েও নিয়েছিলাম। অবশেষে ঘুরতে ঘুরতেই আমরা স্প্ল্যানেড বাজারের মধ্যেই এই হোটেলটা দেখতে পেলাম। তারপর দুজনে বসে অর্ডার দিলাম চাউমিন আর হচ্ছে বিরিয়ানি। চলে এসেছে আমাদের লাঞ্চ, বিরিয়ানি আর চাউমিন। এটা খেয়ে নিয়ে আমরা বেরিয়েই পেয়ে গেছিলাম বাস। ওই দেখো আমার হাইও উঠছে, মানে প্রচুর, আমার দুপুরে খাওয়া মানে ঘুম পেয়ে যাওয়া। বাসে উঠে পড়েছি আর বাস থেকে নেমে আমরা ট্রেন ধরে একেবারে চলে এসেছি বাড়িতে। মাঝখানে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি ট্রেন বা স্টেশনের। তো আমি বাড়ি ফিরে গেছি আর এখন বাজে 8:35। আর বুঝতে পারছো অনেক কেনাকাটা করেছি, সব তোমাদের আমি দেখাবো ব্লগে, আর একটা মিনি ব্লগ করব, সেটাই আমি তোমাদের সব দেখাবো যে আজকে আমি কি কি কেনাকাটা করেছি। আর কারণ এই ব্লগটা না হলে অনেকটা বড় হয়ে যাবে, আর অনেকটা রাতও হয়ে গেছে, সারাদিনের ব্যাপার, একটু চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হবো। তো চলো দেখা হবে নতুন কোনো ব্লগে। আর জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো। টাটা, গুড নাইট, বাই।